হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে স্ত্রী 2 সিনেমাটাকে নিয়ে কথা বলবো, যেটা কিন্তু গতকাল রাত্রিবেলা থেকে থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে এবং চূড়ান্ত লেভেলের অ্যাডভান্স বুকিং হচ্ছে। প্রচুর লোক সিনেমাটা দেখছে এবং পজিটিভ রিভিউ আসছে, দর্শকের তরফ থেকেও যেমন আসছে, ক্রিটিক্সদের তরফ থেকেও কিন্তু পজিটিভ রিভিউ আসছে। আমার কেমন লাগলো স্ত্রী 2, একদম অনেস্ট ওপিনিয়নটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার যেমনটা লেগেছে আমি কিন্তু তেমনটাই বলবো। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা সবাই জানি মুখ্য চরিত্রে আমরা কাদেরকে অভিনয় করতে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি রাজকুমার রাওকে, উল্টো দিকে আমরা নায়িকা হিসেবে দেখতে পাচ্ছি শ্রদ্ধা কাপুরকে, এছাড়াও পঙ্কজ ত্রিপাঠী, অক্ষয় কুমারের খুব সুন্দর একটা ক্যামিও আছে এবং এ বাদে আরও অনেকে অভিনয় করছেন। তো গল্পটা যদি ছোট করে আসি, আমরা স্ত্রীতে দেখতে পেয়েছিলাম যে একটা পার্টিকুলার একটি ভূত টাইপের একজন মহিলা ভূত, যে কিন্তু ছেলেদের তুলছিল এবং ছেলেদের একদম জামা কাপড় খুলিয়ে তুলে নিয়ে যাচ্ছিল। কেন তুলে নিয়ে যাচ্ছিল সেটা স্ত্রীতে আমাদেরকে দেখানো হয়েছে। স্ত্রী 2তে ঠিক উল্টো ব্যাপারটা হচ্ছে, এইবার কিন্তু মেয়েদের তোলা হচ্ছে। এবারে কি সেই মহিলা ভূতই তুলছে নাকি অন্য কিছু গল্প এর মধ্যে লুকিয়ে আছে? যদি তুলছেই এই মেয়েদের, কেন তুলছে এই ভূতটা এই মেয়েগুলোকে? কি মেসেজ দিতে চেয়েছে? এর থেকে বেশি জানতে গেলে তোমাদেরকে সিনেমা হলে গিয়ে স্ত্রী 2 দেখতে হবে। আমি যদি আসি ছবিটার পজিটিভ দিক, প্রথম যেটা আমার পজিটিভ দিক লেগেছে, এটা একটা পারফেক্ট হরর কমেডি জনরার ফিল্ম। মানে এই সিনেমাটা তোমাদের কিছু কিছু জায়গায় ধুপধাপ ধুপধাপ একটু একটু ভয় পাইয়ে দেবে। মানে আমার কিন্তু বেশ ভয় লেগে গেছিলো 2-1 বার, মানে যখন ভূতটা চোখের সামনে হো করে চলে আসছে এবং পার্টিকুলার যেভাবে ভূতটাকে দেখানো হয়েছে, সেটা আর 4টে দেওয়াল দিয়ে হাঁটা ভূত তো নয়, বাট যেভাবে দেখানো হচ্ছে সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরের সঙ্গে যখন আসছে ক্যামেরার সামনে ভূতটা, তখন ভয় লাগছে। আর সব থেকে ইম্পর্টেন্ট যে দিকটা, বেশ কিছু জায়গার কমেডি সুন্দরভাবে ওয়ার্ক করছে। মানে ওই জন্যে আমি বললাম এটা একটা পারফেক্ট হরর কমেডি জনরার ফিল্ম হয়েছে। এরপরে যদি পজিটিভ দিক আসি, অভিনয়, প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিবডি এখানে প্রচণ্ড ভালো অভিনয় করেছেন, প্রচণ্ড ভালো। এখানে আমরা রাজকুমার রাওয়ের একটি বন্ধুর চরিত্রকে দেখতে পাবো, যাকে পাওয়া যাবে একটা অন্য জায়গা থেকে। মানে তোমরা নিশ্চয়ই যারা স্ত্রী দেখেছো, তোমরা জানো একটি বন্ধুকে কিন্তু ওদের থেকে দল ছাড়া করে একটু বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই ভদ্রলোকের নাম হচ্ছে অভিষেক। অভিষেকজি এত ভালো অভিনয় করেছেন এই পার্ট 2টাতে, স্পেশালি ওনার চরিত্রটা দিয়ে, প্রচণ্ড কমেডি ডায়লগসগুলো ওনার চরিত্রটা দিয়ে লেখা ছিল। উনি এত সুন্দর পুল অফ করেছেন। দেখো রাজকুমার রাও তো প্রচণ্ড ভালো অ্যাক্টর, এটা নিয়ে কোনো ডাউট নেই। শ্রদ্ধা কাপুরও খুব সুন্দর অভিনয় করেছেন, মিষ্টি অভিনয় করেছেন। পঙ্কজ ত্রিপাঠীর কথা নতুন করে বলবার কিছু নেই। অক্ষয় কুমারজির যে এন্ট্রিটা, সেটা দেখে প্রথমে একটুখানি অবাক হয়েছিলাম, কিন্তু গতকাল রাত্রিবেলায় এরকম একটা পোস্ট সোশ্যাল মিডিয়ার মারফত দেখে ফেলেছিলাম যে অক্ষয় কুমারজির একটা ক্যামিও পোর্শন আছে। তো মেন্টালি প্রিপেয়ার ছিলাম সেটা দেখার জন্যে, তাই তিনি যখন স্ক্রিনে এসছেন তখন বুঝতে পেরেছি না, এটা অক্ষয় কুমারজি আসছেন। কিন্তু তার চরিত্রটাকে যেভাবে ঢোকানো হয়েছে, তার চরিত্রটা প্রথম থেকে আমাদেরকে যতটুকুনি পোর্শন দেখানো হয়েছে, যে কমেডি পোর্শনটার মধ্যে দিয়ে দেখাতে দেখাতে যাওয়া হয়েছে, সেটা বেশ ভালো লেগেছে। ছবির অনেক অংশ জুড়ে উনি নেই, এটা সত্যি একটা ক্যামিও পোর্শন, বাট ভালো লেগেছে এটা দেখতে। অক্ষয় কুমারজির তো সেভাবে ছবি সেভাবে ওয়ার্ক করছে না। তোমরা দেখো না, খেল খেল মেয়ে রিলিজ করেছে এই স্ত্রী 2 এর সঙ্গেই, অবস্থা খুবই শোচনীয়। তো অক্ষয় কুমারজি যদি এরকম একটা হরর কমেডি জনরাতে কাজ করেন, সেক্ষেত্রে খুব ভালো লাগবে। এবং ছবিটার শেষে এরকম একটা হিন্ট দেওয়া হয়েছে, সেখানে অক্ষয় কুমারজি সত্যিই কোনো কমেডি চরিত্রে আমরা তাকে দেখতে পাবো নাকি একটু অন্য ধরনের চরিত্র, সেটা দেখতে গেলে তো তোমাদের স্ত্রী 2 দেখতে হবে। আমি স্পয়লার দিতে চাইছি না। এর পরবর্তীতে যদি পজিটিভ দিক আসি, সেটা হচ্ছে সিনেম্যাটোগ্রাফি। পার্টিকুলার একটা দৃশ্য বলি, একটা দৃশ্যে তোমরা এরকম দেখতে পাবে, একটা মেয়ে রাত্রিবেলা তার ঘরের মধ্যে শুয়ে ঘুমোচ্ছিল। সেই মেয়েটা ফিল করতে পারে যে তার ঘরের দরজাটা এলোপাথারিভাবে খুলে গেছে এবং তারপরে একটা কিছু সেই মেয়েটার দিকে এগিয়ে আসছে। সেই মেয়েটা খাটের তলা দিয়ে যেভাবে দেখতে যায় যে ওটা কি তার খাটের তলায় প্রবেশ করলো, পার্টিকুলার যেভাবে ইনসেপশন শটটাকে দেখানো হয়েছে, মার্ভেলাস দেখতে লেগেছে। এরকম বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলো সিনেম্যাটোগ্রাফি কিন্তু বেশ ভালো লেগেছে। আচ্ছা, আরও একটা বিষয় তোমাদেরকে বলে দিই, এটা নিশ্চয়ই স্পয়লার হবে না, কেননা আমার মনে হয় স্ত্রী 2 দেখার জন্য তোমরা ইচ অ্যান্ড এভরিবডি প্রচণ্ড এক্সাইটেড আছো। ভেড়িয়াকে আমরা দেখতে পাবো এই ছবির মধ্যে এবং একদম অন্যভাবে চরিত্রটা আসছে
যেভাবে গল্পের আঙ্গিকে ভেড়িয়াকে ঢোকানো হয়েছে স্ত্রী 2 এর মধ্যে, সেটা কোথাও না কোথাও গিয়ে তোমাদের ভালো লাগবে আশা করি, এবং তোমরা রিলেট করতে পারবে। এই তো সেই মানুষগুলো যাদেরকে আমরা ভেড়িয়ার শেষে দেখতে পেয়েছিলাম গিয়ে, মানে পোস্ট ক্রেডিট এন্ড ক্রেডিট সিনে। সো সেটাকে খুব সুন্দরভাবে আনা হয়েছে। বরুণ ধাওয়ানজির খুব ছোট ছোট অংশ ছিল, যতটুকুনি অংশ ছিল তিনি খুব সুন্দরভাবে পুল অফ করেছেন। এবার যদি আমি নেগেটিভ দিকে আসি, আচ্ছা তার আগে আরেকটু পজিটিভ দিক বলি, সেটা হচ্ছে হরর ফিল্মে, হরর জনরাতে ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ইম্পর্ট্যান্ট। তো এই ছবির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু বেশ ভালো হয়েছে। দু একটা জায়গা, যে জায়গায় একটু একটু ছোট ছোট করে আমাদের ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, যেমন একটা দৃশ্য এরকম আছে যেখানে একটা মেলার মধ্যে একটা হাতির পেটে ঢুকে বসে থাকার দৃশ্য দেখতে পাবে তোমরা। তো স্পেশালি সেই সব জায়গাগুলোতে যেভাবে ব্যাকগ্রাউন্ড স্কোর করা হয়েছে সেটা বেশ প্রমিসিং লেগেছে। ছবির গানগুলো আমার মোটামুটি লেগেছে। আইটেম নাম্বারটা তো চার্টবাস্টার হয়েছে, যেটা তামান্না ভাটিয়া পারফর্ম করেছেন, তো সেটা নিয়ে নতুন করে বলবার কিছু নেই। বাকি গানগুলো আমার সোসো লেগেছে, অসাধারণ লেগেছে, আমি এরকম কিছু বলতে পারবো না। এবার যদি আমি নেগেটিভ দিকে আসি, বন্ধুরা দু একটা জায়গায় একটু গ্রাফিক্স আর ভিএফএক্সের প্রবলেম ছিল, যেটা কিন্তু পর্দায় ধরা পড়েছে। ওইগুলো যদি আরেকটু ঠিক হয়ে যেত আমার মনে হয় ভালো হতো। আর একটা যেটা নেগেটিভ দিক লেগেছে, স্ত্রীতে আমাদেরকে পার্টিকুলার একটা মেসেজ প্রোভাইড করতে পেরেছিল ছবিটা, স্ত্রী 2তেও সেটা পারছে, কিন্তু আমার সামহাউ স্ত্রীর মেসেজটা আরও বেশি আমাকে জুড়তে পেরেছিল, যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছিল। স্ত্রী 2 এর মেসেজটাও ভালো, বাট স্ত্রীর মতন এফেক্টিভ নয়, এটা আমার মনে হয়েছে। এবার তোমাদের পার্সপেক্টিভ ডিফারেন্ট হতেই পারে। আমার এক বাক্যে যদি আমি বলি, স্ত্রী 2 আমার একটা ঠিকঠাক সিনেমা লেগেছে। আমি কখনোই এই সিনেমাটাকে ওয়াও, ফ্যান্টাস্টিক, ফ্যাবিউলাস এরকম তো বলতে পারবো না। এটা একটা ঠিকঠাক ওয়ান টাইম ওয়াচের মতন একটা ঠিকঠাক সিনেমা। কমেডি খুব ভালো ওয়ার্ক করেছে, হরর কমেডি পারফেক্ট ফিল্ম হচ্ছে স্ত্রী 2। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।